নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি একটি বিশেষ সিরিজ নিয়ে। মূলত আমরা রাশিফল নিয়ে আলোচনা করি। তবে এই সিরিজের স্বাদ একটু অন্যরকম, কারণ আমরা পারিবারিক জীবন নিয়ে, বন্ধুভাগ্য নিয়ে, শত্রুভাগ্য ঠিক হয় না, বাট শত্রুতা নিয়েও আমরা আলোচনা করব। 3টে বিষয় নিয়ে আমাদের আলোচনা চলবে আজকের অনুষ্ঠানের মধ্যে। আলোচনার কেন্দ্রবিন্দুতে একটি রাশি রয়েছে, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, সিংহ রাশি। সিংহ রাশির পারিবারিক জীবন নিয়ে প্রথমে চলুন আলোচনা করা যায়। পারিবারিক জীবন সিংহের কিন্তু খুব যে মনোরম হয় তা কিন্তু নয়, কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন আপনাদের চতুর্থ ভাব, দ্বিতীয় ভাব ইত্যাদি বিষয়গুলোকে যদি আমরা সঠিকভাবে পর্যালোচনা করি, আমরা বুঝতে পারছি যে জটিলতার জায়গা আছে। কারণ একদিকে কন্যা রাশি, একদিকে বৃশ্চিক রাশির কম্বিনেশন, একাদশ ভাবটাকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি সেখানেও বুধের কম্বিনেশন, মিথুন রাশির কম্বিনেশন, সব মিলিয়ে পারিবারিক জীবন নিয়ে সিংহ রাশিকে বিভিন্ন রকমের ঝামেলা পোহাতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় পৈতৃক সূত্রে সম্পত্তি বিভক্ত হওয়াও সেটি কিন্তু বিশেষ আশ্চর্যের নয়। সম্পত্তি নিয়ে জটিলতার জায়গা পারিবারিক জীবনে আসে, বাবা কাকাদের মধ্যে বিভিন্ন রকম অশান্তির জায়গা পোহাতে হয়। মঘার ক্ষেত্রে তারা অবশ্যই পিতৃব্যকে প্রচুর পরিমাণে সম্মান করে, কিন্তু তারা যে জিনিসটাকে সব থেকে বেশি সম্মান করে, যে জায়গাটাকে সব থেকে বেশি সম্মান করে, সেখান থেকেই নানা রকমের প্রতিবন্ধকতা বা বাধা আসে। অর্থাৎ কোথাও যেন কি আপনার পারিবারিক জীবনের স্টেবিলিটিতে একটা জটিলতার জায়গা কম বেশি লক্ষ্য করা যায় যদি রাশিটি আপনার হয়ে থাকে সিংহ রাশি। সিংহ রাশির পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক নিয়ন্ত্রণে সমস্যা আসে, আপনার অর্থদণ্ড হওয়ার একটা কম্বিনেশন থাকবে, পরিবার পরিজনের কারণে কোথাও যেন গিয়ে আপনার ডেভেলপমেন্টে একটা বাধা আসতে পারে, বা অল্প বয়সে প্রচুর দায়িত্ব নিয়ে নিতে হতে পারে, বা দায়িত্ব নিয়েছেন যেটির কারণে আপনি গ্রো করতে পারেননি। দেখুন, সবাই তো সিংহ রাশির প্রাথমিক দিকে জীবনের রয়েছে তা নয়, অনেকেই রয়েছেন যারা কিন্তু অনেকটা পেরিয়ে এসেছেন। তো তাদের সাথে হয়তো এই ঘটনাগুলো বা ঘটনাক্রমগুলো অলরেডি বিগত দিনে সংঘটিত হয়ে গিয়েছে, যেখানে আপনি দেখেছেন কতটা পারিবারিক সমস্যা আসতে পারে, সদস্যদের সাথে বনিবনার অভাব এর জায়গা, আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট মানুষগুলোর সাথেও বন্ডিং মেনটেন করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা এর আগেও কিন্তু আপনারা ফেস করেছেন, এর আগেও কিন্তু এসেছে। অর্থাৎ পারিবারিক জীবনটা বেশ জটিলতা। কারেন্ট সিচুয়েশনে যদি কথা বলি, হ্যাঁ, কিছু সমস্যা এখনও কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে, কিছু হেলথ রিলেটেড ইস্যুস রয়েছে যেটির কারণেও আপনি বেশ চিন্তিত রয়েছেন, এবং প্রায়শই দেখছেন আপনার খুব কাছের মানুষের স্বাস্থ্যজনিত সমস্যা চলে আসছে, পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে আপনাকে চিন্তিত থাকতে হচ্ছে। দেখুন, এটা একেবারে বাস্তব যে সিংহ চেষ্টা করে তার পরিবার জীবনটাকে সুন্দর করার। অনেক ক্ষেত্রেই যে সাকসেসফুল হয় সেটিও বলা যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি সাকসেসফুল হন না। চেষ্টা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কোনো একটা জটিলতা, কোনো একটি বিশেষ মানুষের কারণে হয়তো পারিবারিক জীবনটা আপনার স্টেবল হতে চায় না, বা এক কথায় বলবো স্টেবল হয় না। সেখানে পরিবারের সদস্যদের সাথে গণ্ডগোল হুড়োহুড়ি, সম্পত্তি নিয়ে গণ্ডগোল হুড়োহুড়ি, অনেক ক্ষেত্রেই ল লিটিগেশনের জায়গা আসে, বা সেই যে একটা সুন্দর সখ্যতা সেটা কিন্তু মেনটেন করাই ডিস্টারবেন্স হয়ে যায়। পারিবারিক শত্রুতা সিংহ রাশি প্রচুর পরিমাণে পায়। এবার প্রশ্ন হলো, শত্রুতা করে কি সিংহর সাথে জয়ী হতে পারে? না, শত্রুতা হয়তো করে, সাময়িক হয়তো হ্যাকেল করানোর চেষ্টা করে, অনেক ক্ষেত্রে সাকসেসফুলও হয়, কিন্তু পার্মানেন্টলি সিংহের সাথে কিন্তু এটে ওঠে না, সিংহের সাথে কিন্তু পেরে ওঠে না। কারণ সিংহ রাশির শত্রু প্রচুর হলেও সেই শত্রু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিংহ রাশিকে ক্ষতি করতে পারে না, বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষ ক্ষতি করতে পারে না, এটা কিন্তু ফ্যাক্ট। পারিবারিক জীবনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে দূর সম্পর্কের মানুষগুলির সাথে কেমন সম্পর্ক থাকে, দেখুন, মৌখিক সখ্যতা থাকে। সিংহ রাশিকে অনেকেই সমীহ করে চলেন। সিংহ রাশির আচার ব্যবহার, তাদের চলাফেরা, তাদের একটা লেগেসি বহন করার টেন্ডেন্সি, এই বিষয়গুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাই, যে কারণে অনেক পরিবারের মধ্যেই সিংহ রাশির জাতক বা জাতিকা কিন্তু শেষ কথা, সে যেটা বলে সেটাই সবাই অনুসরণ করেন, বা সেটাই অনুসরণ করতে বাই হুক অর ক্রুক বাধ্য হন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাপোর্টিভ পরিবারের অত্যন্ত প্রয়োজনীয়তা থাকে,
কারণ যদি সিংহ রাশির জাতক বা জাতিকাকে অল্প বয়সে প্রচুর দায়িত্ব নিয়ে নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের অগ্রগতিতে বড়সড় একটা বাধা আসতে পারে। এবং আমরা প্রায়শই দেখি কোনো গুরুজনের কারণে হোক বা কোনো গুরুজনের হেলথের রিলেটেড সমস্যার কারণে হোক, সিংহ রাশি আগে উঠতে গিয়ে অনেকটা জটিলতার সম্মুখীন হন। দেখুন, কেউ পারিবারিক দায়িত্ব কেন নেবে? আইদার কোনো সমস্যা তৈরি হবে, অথবা পারিবারিক ইকোনমিক্যাল উইকনেস ইত্যাদি ইত্যাদি থাকতে পারে, বা কারোর হেলথ ইস্যুস বা একটা ঝঞ্ঝাট বা একটা সাডেন ডিস্টারবেন্স, যেটির কারণে হয়তো সিংহ রাশি সেই জাতক বা জাতিকাকে সমস্ত রেসপন্সিবিলিটি, সমস্ত ডিউটিগুলো পালন করতে হচ্ছে। এবার এই জায়গার কারণে তাদের যে ক্যারিয়ার, তাদের যে লাইফের স্বপ্নগুলো, অনেক ক্ষেত্রে আমি দেখেছি সেগুলো কিন্তু প্রাথমিক অবস্থায় তাদেরকে ত্যাগ করতে হয়, সেই পরিবারের কারণে হোক, পারিবারিক জীবনের কারণে হোক। হ্যাঁ, দূরে যাওয়ার কম্বিনেশনও থাকে সিংহ রাশির ক্ষেত্রে, অনেককেই দূরে যেতে হয়, তবে সবাইকে নয়। যেহেতু 4-9-এর একটা ইনবিল্ট কম্বিনেশন আপনাদের এমনিতেও রয়েছে, সুতরাং বাড়ি থেকে দূরে বহু সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন, বাড়ি থেকে দূরে বহু সিংহ রাশির জাতক জাতিকারা কর্ম করছেন। তবে যে জায়গাটাই প্রবলেম বা যে জায়গাটাই সমস্যা দূরে থাকার কারণে, সেটি হলো আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি এবং স্বাস্থ্যহানি। আমরা যদি কারেন্ট সিচুয়েশানকে দেখি, দেখুন আপনাদের চতুর্থে শনির দৃষ্টি আছে, আপনাদের দ্বিতীয় কেতুর উপস্থিতি, কোথাও যেন গিয়ে কুটুম্ব, আত্মীয়, পরিজনদের সাথে যে বন্ডিং আপনার ছিল সেটা আগের থেকে কিন্তু মৃদু। এই সময়ে বন্ডিং নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি বহু বাধার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন রকম কথা উঠে আসছে আপনাকে নিয়ে, আপনাকে দমানোর চেষ্টা সবার। আমি জানি না যে আপনারা এতটা হেল্পিং নেচারের, এবং হেল্পিং নেচার কখন সিংহ করেন বলুন তো? উপযাজক হিসেবেও। সে দেখছে কারোর সমস্যা হয়েছে, সিংহ হেল্প করবেই। সিংহ সবার অভিযোগ অনুযোগ কিন্তু শোনে। বনের রাজা, সে একটা কাঠবেড়ালির অভিযোগও শুনবে, সে একজন শৃগালের অভিযোগও শুনবে, সে একজন হস্তির অভিযোগও শুনবে। তো সিংহ রাশির মধ্যে আমরা সেই নেচারটা দেখি, সবার কথা শোনে, পরিবারের ছোট মানুষটিকেও তারা গুরুত্ব দেয়, তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করে, গুরুত্ব দেয়। হয়তো এটাই হয়তো তাদের জীবনের অন্যতম বড় ভুল, সবাইকে গুরুত্ব দেওয়া। সিলেক্টিভ মানুষকে গুরুত্ব দেওয়া উচিত, সেটা সিংহ রাশিকে মেনটেন করতে হবে যদি পারিবারিক জীবনে ডিস্টারবেন্স আপনি ফেস করেন। আদারওয়াইজ আপনি যেভাবে সকলকে সম্মান করেন, সকলকে গুরুত্ব দিয়ে চলছেন, তার কন্টিনিউশন থাকুক, সেটা থাকা উচিত। এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধুভাগ্য। ইয়েস, বন্ধুভাগ্যের ক্ষেত্রে সিংহের বিভিন্ন রকম পরিস্থিতি আমরা দেখি। তাদের যেমন খুব উচ্চ মার্গের বা হাই প্রোফাইল বন্ধুবান্ধব দেখা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে বন্ধুবান্ধব তারা কিন্তু হয়তো খুব ইকোনমিক্যালি স্টেবল নয়, সেরকম বন্ধুবান্ধবও তাদের থাকে। সিংহ সকলকে পরামর্শ দেয়, এভাবে চলো, এভাবে চললে ডেভেলপমেন্ট হবে, তাদেরকে লিডিং করার টেন্ডেন্সি কিন্তু সিংহের মধ্যে দেখা যায়। ওভারঅল বন্ধুভাগ্য যে একেবারে নেগেটিভ, সব বন্ধু যে খারাপ, এটা বলবো না। তবে হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকাদের বন্ধুত্বের কারণে অনেক সময় জটিলতাও আমরা দেখি। প্রাথমিক অবস্থায় বন্ধুভাগ্য ভালো থাকে, তবে বাই ডে বা ডে বাই ডে আমরা দেখেছি সিংহ রাশির বন্ধুরা ক্ষতি করার চেষ্টা করে, পিঠ পিছে নানা রকমের বিষয়বস্তুর অনুপ্রবেশ সিংহ রাশির জীবনে কিন্তু করানোর চেষ্টা করে, এবং অনেক বেশি ক্ষতি করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে এবং রিলেশনশিপ ক্ষেত্রে। এই দুটো বিষয়ে সিংহ রাশির জাতক জাতিকারা নানা রকমের প্রবলেম বা সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন বন্ধু বান্ধব থেকে। তবে অফিস বলি, আদালত বলি, আপনারা যেখানে প্রফেশন করছেন সেই জায়গা বলি, পরিচিত সংখ্যা আছে, ভালো বন্ধুর সংখ্যাও আছে, কম রয়েছে। আর আপনারা খুব সিলেক্টিভ, সবার সাথে মিশবেন বা মেশেন, এটা একদমই বাস্তব। কিন্তু তার মধ্যেও কাকে কাকে বন্ধুত্বের দরজা দিয়েছেন বা দরজা দেবেন, সেটা কিন্তু আপনার মনের মধ্যে রয়েছে। যে সবার সাথে মিশলেও সবাইকে সেই জায়গাটা দিই না, বা সিংহের মধ্যে আমরা কিন্তু সেই জায়গাটা দিতে দেখি না। আর সিংহের সাথে সবাই বন্ধুত্ব নিয়ন্ত্রণও করতে পারে না। সিংহের চিন্তা ভাবনা, কিছু কিছু সময় তাদের আর্গুমেন্ট চলে আসে, এবং এরা তো অতিরিক্ত এথিক্যাল। উচিত কথা তুমি বন্ধু হও, তুমি শত্রু হও, তোমার সামনে বলে দেবে। আর আপনারা জানেন উচিত কথা খুব কম মানুষ আছে সহ্য করতে পারে। তাহলে সিংহ রাশির এই নেচারের কারণে অনেক সময় আমরা বন্ধুভাগ্য থেকে ডিস্টারবেন্স দেখতে পাবো, এটা স্বাভাবিক। অনেক সময় বন্ধুভাগ্য থেকে নানা রকমের অপ্রীতিকর বিষয়বস্তু আসবে, এটা স্বাভাবিক, এবং এটা আসেও। এই ধরনের জটিলতা সিংহকে পোহাতে হয়। এই ধরনের জটিলতা নিয়ে সিংহ রাশি জাতক জাতিকাদের নানান মেন্টাল প্রেশার কিন্তু আসে,
মানে এটা নিয়ে অস্বীকার করার মতো কোনো জায়গা অন্তত নেই, বা অ্যাটলিস্ট এটি নিয়ে কোনো দ্বিমত আমার থাকছে না। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে বন্ধুভাগ্য মিডিওকর, সিলেক্টিভ কিছু মানুষ আছেন। সারাউন্ডিংস বা আপনার পরিচিতির জায়গাটাকে আপনি অনেকটা কমিয়েছেন। সবার সাথে এখন হয়তো আগের মতো আর মন খুললে প্রাণ খুলে কথা বলেন না। সময়েরও একটা অভাবের জায়গা সিংহ রাশির কাজ করে, কারণ কর্মব্যস্ততার জায়গাও ধীরে ধীরে বাড়ছে। আপাতত স্তরে আমি মনে করি যে কিছু সিলেক্টিভ বন্ধু আছেন, কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট পজিটিভও আছেন, এবং দু একজন বন্ধু আপনি বুঝতে পাচ্ছেন তারা পিঠ পিছে নানা রকম পরিকল্পনা করছে। তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। আমি বিশ্বাস করি যখন সমস্যা হয় সেটাকে সম্পূর্ণ বিনাশ করার জন্য দূরত্ব মাস্ট। সারাদিন তার সাথে মিশবো, বুঝতে পারছি সে ক্ষতি করছে, কেন মিশবো তার সাথে? তাহলে তার সাথে একটা দূরত্ব বজায় রাখুন। এমনিতেও আপনাদের দ্বিতীয় কেতু রয়েছে অষ্টমে রাহু। অষ্টমে রাহু থাকলে আপনারা জানেন র্যান্ডম প্রবলেমের মধ্যে পড়তে হয়, বিভিন্ন রকম প্রবলেমও রয়েছে। সো আমি মনে করি যে আর নতুন করে বন্ধুভাগ্য নিয়ে অন্তত প্রবলেম বৃদ্ধি করার কোনো মানে হয় না। শত্রু থেকে অন্তত প্রবলেম বৃদ্ধি করার কোনো মানে হয় না। ওপেন এনিমি বেড়েছে আপনাদের। আগে অনেকেই ছিলেন সিক্রেট এনিমি, বাট নাও এ ডেজ আপনি লক্ষ্য করছেন যে যারা একটা সময় অন্তত আপনাকে সমীহ করে চলতেন, আজকে দাঁড়িয়ে তারাও আপনার সাথে যেন সম্মুখ সমরে আসছে। তারা জানে যে তারা জিততে পারবে না, তারা জানে হয়তো এক্সট্রিম নেগেটিভ আপনার জন্য কিছু তৈরি করতে পারবে না, তারপরেও তারা সেই চেষ্টা বা চরিতার্থ করার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। আমি মনে করি বাই টাইম এই জায়গাটাকে কিছুটা পজিটিভ মার্গে নিয়ে যাওয়া যাবে, বা বাই টাইম কিছুটা গ্রোথের মতো অবকাশ আমরা লক্ষ্য করতে পারবো। এইভাবে চলুক, এইভাবে সিচুয়েশানটাকে ইমপ্রুভ করা যাক, তারপরে বাকি বিষয়গুলো নিয়ে ভাবা যাবে। আজকের অনুষ্ঠান ছিল মূলত পরিবার নিয়ে, আজকের অনুষ্ঠান ছিল মূলত আপনার বন্ধুভাগ্য নিয়ে এবং শত্রুভাগ্য নিয়ে। তবে 2025 মার্চ পর্যন্ত শত্রু থেকে সচেতনতা রাখতে হবে। অষ্টমে রাহু এবং দ্বিতীয় কেতুর অবস্থান আমাদেরকে কিন্তু ভাবাচ্ছে গুপ্ত শত্রু, এবং ডেফিনেটলি এখন ওপেন এনিমিও বেড়েছে আপনাদের, ওপেন এনিমি নিয়ে। অনেক ভালো থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। আমি আশা রাখি দিনোত্তর দিন আপনাদের শ্রীবৃদ্ধি হবে। এখন যেমন আছি এর থেকেও অনেকটা ভালো থাকতে পারবেন। শেষ করছি। জয় শ্রী গণেশ।